হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব ম্যাট পেন্টিং। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে একটা ক্যানভাস রেখেছি আর এখানে কিছু ইমেজ, কিছু পিএনজি রাখা আছে আমাদের কাজের সুবিধার জন্য। আগে থেকে রিসার্চ করে রেখেছি যাতে তাড়াতাড়ি করে আপনাদেরকে বোঝাতে পারি। তবে মনে রাখবেন, প্রত্যেকটা ছবি এই যে আমরা সিলেক্ট করছি, এগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা আগে থেকেই রিসার্চ করে ওইভাবেই রাখা, যাতে করে আপনার খুঁজতে টাইম ওয়েস্ট না হয়। কিন্তু আপনারা যখন করবেন তখন এগুলো রিসার্চ করেই করবেন, না হলে কিন্তু আপনারা প্রপার মেলাতে পারবেন না। তো আমরা কি করছি সেটা একবার দেখে নিই। প্রথমে এই ছবিটা আমরা এখানটায় নিয়ে আসবো, অথবা প্রথমে এই ছবিটা নিয়ে যাব। নিয়ে গেলাম, এখানে প্রথমেই আগের দিন দেখেছিলেন সেরকম স্মার্ট অবজেক্ট করে দেবো, আর ছবিটাকে আমরা স্কেল করে নেব, প্রপার স্কেল করে নেব। এবার ছবিটা একটুখানি ব্যাকা আছে, তাহলে আমরা ছবিটার এই যে লাইনটা আছে এটাতে আমরা ঠিক করে নেব। এরকমভাবে প্রপার মিলিয়ে নিতে হবে, তাহলে আমাদের জিনিসটা করতে সুবিধা হবে। এভাবে মোটামুটি করে এই লাইনটা ম্যাচ করে নেবেন। এরপরে আমরা এই ছবিটার কিছুটা পার্ট ওখানে ইউজ করব। আগেই স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি, দিয়ে ছোট করে নেব। এখানে এরকম রেখে আমরা এটাকে মাস্ক করে নেব। এখানে পুরোটাই আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। করার পরে এই সাইডটা আমরা হোয়াইট কালার দিয়ে ব্রাশ করব, যাতে করে এই জায়গাটাতে আমাদের ভিজিবল হয়ে যায়। এই যে এভাবে। এবার আপনারা যতটা চাইছেন ততটা রাখবেন। এটা পুরোপুরি আপনাদের পছন্দের ওপর নির্ভর করছে যে আপনারা কিভাবে এটাকে মেলাবেন বা কীরকমভাবে এডিট করতে চাইছেন। এটা পুরোপুরি আপনার ওপর। এটা আমার পছন্দের একটা জিনিস, তাই জন্য আমি আমার মতন করে বানাচ্ছি। তো আমরা এই পাহাড়টা ধরুন ওখানে অ্যাড করব। ধরুন এই জায়গাটায় আমরা এই পাহাড়টাকে অ্যাড করে দেব। মনে রাখবেন, এই কালারগুলো লাস্টে কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এটাতেও প্রথমে দেখুন এভাবে এক এক করে আমরা মিলিয়ে নিচ্ছি। আর আগে থেকেই বলে রাখি যে এই ছবিগুলো ওইভাবেই নেওয়া, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। দেখুন এক এক করে পরিবর্তন ঘটছে। এবার এই যে আমরা করছি, এটাতে কি সুবিধা এই আলাদা আলাদা পাহাড় অ্যাড করার, সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো, আপনারা তাহলে বুঝতে পারবেন। ব্রাশগুলোকে একটু ছোট বড় করে নেবেন, যাতে করে আপনার এই মিক্সিং করতে সুবিধা হয়। দেখুন এভাবে আস্তে 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 আপনারা মিক্সিং করে নেবেন। মনে রাখবেন, এই পুরো জিনিসটা কিন্তু কালার সব কিছু আলাদা আলাদা হচ্ছে। এবার আপনারা কিছু মেঘ যদি এখানে নিয়ে আসেন, তাহলে দেখুন একটা সুবিধা কি আছে এটার। আমরা এর পেছনটাতে এমনভাবে সেট করব, তাহলে মনে হবে কি দুটো পাহাড়ের মাঝখানে এই মেঘটা জমেছে। তো এই জিনিসগুলোর জন্য আমরা আলাদা করে পাহাড় বা মেঘ আলাদা করে যদি না আনতাম, তাহলে কিন্তু মনে হতো এটা এর ওপরেই আছে। কিন্তু এখন যেহেতু আমরা এই পাহাড়টা সামনে অ্যাড করলাম, সেহেতু মেঘটাকে আমরা কিছুটা পেছনে দিতে পারলাম। এবার আপনারা চাইছেন যে এই মেঘটাকে
কিছুটা সামনেও দেখাবেন, তাহলে আপনারা আর একটা কাজ করতে পারেন, এটাকেও সামনে নিয়ে চলে আসলেন, অবশ্যই এটাকে স্মার্ট অবজেক্ট করে নেবেন, এটাকে আমরা পুরোটা ব্ল্যাক করে দিচ্ছি। এবার আপনাদের এই পার্টটাতে যতটা আপনারা মেঘ দেখাতে চাইছেন সেই পার্টটুকুনি আপনারা এরকমভাবে ব্রাশ করে দিতে পারেন, তাহলে কি হবে, মনে হবে যে এটা সামনেও আছে আর পেছনেও আছে। আপনারা চাইলে শুধুই সামনে রাখতে পারতেন, অবশ্যই যেরকম আপনাদের সুবিধা। তো এটা পুরোপুরি আমার কনসেপ্টের ওপরে এই ডিজাইনটা করছি। এবার আমাদের কাছে সব এলিমেন্টসই প্রায় ইউজ করে ফেলেছি, এই মেঘটা একবার আমরা করে দেখব যে কোনোভাবে যদি অ্যাড করা যায়। এবার এটাকে স্মার্ট অবজেক্ট করে নিয়ে একটু এখানটায় মিক্সিং করতে হবে, নাহলে কিন্তু এটা অদ্ভুত লাগছে, যে ম্যাচ করছে না, যেন মনে হচ্ছে এটার সঙ্গে মিলতে চাইছে না। এই যে এবার এটা যেরকমভাবে সুবিধা আপনারা করতে পারেন, দরকার হলে এর পেছন থেকেও আপনারা বের করতে পারেন, যেন মনে হবে আরেকটা পাহাড়, এখান থেকে আপনি এই পাহাড়টাকে একটু সরিয়েও নিতে পারেন, যেরকমভাবে আপনাদের সুবিধা আপনারা করে করে দেখতে পারেন। এইবার এই পুরো জিনিসটা যখনই হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এই সবগুলোর ওপরে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, যেটা কিনা হিউ স্যাচুরেশনের জন্য। এটাতে আপনারা ওভারঅল যে কালারটা আছে সেইটার দেখুন এখান থেকে পুরো পুরো জিনিসটার কালার বা সমস্ত কিছু অ্যাডজাস্ট করা যাচ্ছে, এটা আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন। তাহলে দেখুন মোটামুটি এইরকম কিছুটা আমরা চেঞ্জেস করলাম। এরপরে আমরা শিফট কন্ট্রোল অল্ট ই মানে পুরোটার একটা ছবি আমরা আগে বের করে নিলাম। ধরুন ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই যে এটা একটা ছবি আমরা বের করে নিলাম। এবার এইটাকে আমরা কন্ট্রোল টি করে ভার্টিক্যালি মুভ করব। কেন করব, আমরা প্রথমে যে এখান থেকে রুলারটা নিয়েছিলাম, প্রথমে এখানে যে রুলারটা নিয়েছিলাম সেই রুলারটাকে আগে নিয়ে আসবো, তারপর এটাকে অন করব। তাহলে দেখুন এই যে জায়গাটা আমরা রেখেছিলাম এইখানটাতে আমরা একটা কালার ফার্স্টে ফিল করে দিচ্ছি, এই যে এখানটা বন্ধ করে দিলাম। তাহলে দেখুন এইটার রিফ্লেকশন যে নিচে পড়ছে, এই জিনিসটাকে আমরা পুরোটার একটা মাস্কিং করব, পুরো লেয়ারটাকে একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। এই যে এই জিনিসটা আমরা এখানটায় একটা রিফ্লেকশন ফেলার চেষ্টা করব। এই যে এখানে 100% করা আছে। আচ্ছা, প্রথমে আমরা পুরোটাই ব্ল্যাক করে দিয়ে আমরা হোয়াইট কালারের ব্রাশ দিয়ে একটু একটু করে এখানটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। এখানে আমরা ব্রাশের অপাসিটিটা একটু কম রাখবো, তাহলে মনে হবে যে জলের মধ্যে আমাদের ওই ওপরের রিফ্লেকশনটা পড়ছে, নালে কিন্তু আমাদের খুবই অদ্ভুত লাগবে। তাহলে এরকমভাবে আপনারা করে দেখতে পারেন। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।